আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এক দাদাভাই এসেছেন, ভিডিওটা করতে উনি না করছিলেন, তথাপি আমি ভিডিওটা করলাম। তার একটাই কারণ এই দাদাভাই এর আগে একবার আমার কাছে এসেছেন, আবার আজকে এসেছেন। উনি একটা ভালো পজিশনে আছেন, কিন্তু আমি সেটা বলতে চাইছি না উনি কোথায় আছেন, কোন পজিশনে আছেন বা কোথায় সার্ভিস করেন, সেই বিষয়ে আমি কিছুই বলবো না। আর উনি যে আমার কাছে এসেছেন বিশ্বাস করে, এটাই আজকে আমার কাছে বড় পাওনা। অল্প কিছু কালেকশন ওনার কাছ থেকে আমি করেছি, তাই ওনাকে দেখাচ্ছি। দাদা, আপনার নাম? আমার নাম আহমেদ হোসেন। বলুন। আহমেদ হোসেন। আহমেদ হোসেন। উনি এর আগে একবার এসেছিলেন? আমি আগে এসেছিলাম এবং আমি বলবো কি? হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আমি এর আগে এসেছিলাম এবং রিসেন্টলি একটা বিষয় নিয়ে নির্মলবাবু আমার অনেক বড় ভুলটা ভাঙিয়ে দিয়েছেন, আমাকে সতর্ক করেছেন। সেই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। কারণ আমার এই বিষয়ে, এই লাইনে আমাকে অনেকভাবে আমি উপকৃত হয়েছি ওনার এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। পয়সা সংক্রান্ত, কয়েন সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত বিষয়ের মধ্যে যে এত কিছু বিষয় থাকতে পারে বা আছে, সত্যি কথা বলতে আমার ধ্যান ধারণা নেই বা ছিল না। যাই হোক, আমাকে উনি আর্থিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম সেখান থেকে কিছুটা হলেও আমি রিলিফ পেয়েছি। এবং ওনার যে ব্যবহার এবং যেটুকু বিশ্বাস, যে বিষয়গুলো আমি এখানে এসেছি এবং ভবিষ্যতেও আবারও আসবো হয়তো কাজের বা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে, এইটুকু আশা রাখছি। আর ওনার কাছে সব থেকে বড় বিষয় হলো সমস্ত বিষয়গুলো উনি খুঁটিয়ে দেখেন, দেখে শুনে মন্তব্য করেন, যেটার যা মূল্য হওয়া উচিত সেদিকটা উনি চেষ্টা করেন। এইটুকু আমার বলার, এর বাইরে আর আমার তেমন কিছু বলার নেই। যাই হোক, ওনার কাছ থেকে আমি আজকে একটা সানরাইজ লোটাসের একটা 20 পয়সা, এটা ওনার কাছ থেকে আমি কালেকশন করেছি। এছাড়াও ওয়াল ফুডের একটা 2 টাকার কয়েন, কন্ডিশনটা খুব ভালো। এটা একটা কমন ক্যাটাগরির কয়েন, কিন্তু কন্ডিশনটা এত ভালো যে পয়সাটা আমি ওনার কাছ থেকে নিয়েছি। ঠিক আছে, এটা দাম দর কী আছে সেগুলো আমি পরে বলছি, বা উনি বলতে না করছেন, দাম দর বলার দরকার নেই। আর কিছু আমি উইদাউট সিম্বল 10 টাকার নোট, এগুলো আমি কালেকশন ওনার কাছ থেকে করলাম। এছাড়াও কিছু ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের 5 পয়সাগুলো, যার কন্ডিশনগুলো খুব ভালো বলে এগুলো একটা দুটো স্কেয়ার ক্যাটাগরির পয়সা আছে, বাট কিছু পয়সা আছে কমন। তো যাই হোক, এই পয়সাগুলো ওনার কাছ থেকে আমি কালেকশন করেছি। এছাড়াও ওনার কাছ থেকে আমি একটা 1989 সালের নয়ডা মিন্টের একটা 1 টাকার কয়েন, সেটাও ওনার কাছ থেকে কালেকশন করেছি। যে কি দাম দিচ্ছি না দিচ্ছি উনি এটা বলতে না করছেন, তা যাই হোক আমি এটা বলবো না। তো ওনার কাছ থেকে কালেকশনগুলো করেছি এবং ভবিষ্যতে উনি আরও এই ধরনের কিছু কালেকশন নিয়ে আসবেন, উনি আমাকে বলেছে। এবং রেয়ার ক্যাটাগরির কোনো কালেকশন যদি ওনার কাছে থাকে সেটাও উনি নিয়ে আসবেন। এবং সবথেকে একটা ভালো জিনিস যে উনি এমন একটা পজিশনে সার্ভিস করছেন এবং সেখান থেকে উনি একটা বই, 2025-এর একটা বই উনি কালেকশন করেছেন। এই বইটা উনি আমাকে দিয়ে গেলেন, এই বইটা ওনার কাছ থেকে আমি নিলাম। এবং এর বইয়ের মধ্যে কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো শুধুমাত্র রিপাবলিক ইন্ডিয়ার আপনার পয়সাগুলো আছে, এখানে ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো পয়সার নেই। তো যাই হোক, এইগুলো আমি ওনার কাছে দেখবো এবং দেখার পরেও ওনাকে এই বইটার যা মূল্য আছে সেটা অবশ্যই ওনাকে আমি দিয়ে দেবো। তো যাই হোক, উনি যে একজন কালেক্টর এবং ভালো একজন কালেক্টর, যে এইরকম লোক পাওয়া একজন মুশকিল ব্যাপার। মানে এই ধরনের লোক সহজে পাওয়া খুব মুশকিল। মানে উনি নিজেও কিছুটা জানছেন যে কি কোন পয়সার কি দাম আছে, বা নিজেও কালেকশন করছেন, এবং সেটা আরও বেশি জানার জন্য উনি আমার কাছে আসছেন এবং ভবিষ্যতে উনি আমার কাছে আসবেন, এই প্রতিশ্রুতি উনি আমাকে দিয়ে গেছেন। তো যাই হোক, আমি এই ভিডিওটা বেশি বাড়াবো না। উনি অনেক দূর থেকে এসছেন, উনি বারুইপুর থেকে এসছেন, ওনাকে ছাড়বো, অনেক রাত হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।